ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে ২০২৫ সালে গাজায় অপুষ্টিতে ভুগে ৪০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে গাজার ৪টি হাসপাতাল অপুষ্টির চিকিৎসা দিচ্ছে, তবে সেখানে পুষ্টিকর সাপ্লিমেন্টের তীব্র ঘাটতি ও জায়গার অভাবে সেবার পরিধি বাড়াতে অক্ষম চিকিৎসকরা। এতে হাজারো শিশু প্রতিরোধযোগ্য মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে জানায় সংস্থাটি। গাজায় ২ বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় অনাহার ও অপুষ্টিতে প্রতিদিনই ফিলিস্তিনিদের মৃত্যু হচ্ছে। বর্তমানে গাজার ৪টি হাসপাতালে অপুষ্টির চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে একটি উত্তর গাজার আল আওদা হাসপাতাল। তীব্র অপুষ্টিতে ভুগে সেখানে চিকিৎসা নেওয়া ফিলিস্তিনি শিশুদের একজন শাহের। তার মা জানায়, অপুষ্টির কারণে গর্ভাবস্থায় এবং সন্তান জন্ম দেওয়ার পর তার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি হয়। খাবারের অভাবে অস্বাভাবিক হারে ওজন কমে যায় তাই তার শিশুটি জন্ম থেকেই দুর্বল এবং অপুষ্টিতে ভুগছে। ও খুবই দুর্বল, রোগ প্রতিরোধের ক্ষমতা না থাকায় সহজেই রোগাক্রান্ত হচ্ছে। দিন দিন ওর স্বাস্থ্যের অবস্থা আরো খারাপ হচ্ছে। ভয় পাচ্ছি ওকে বাঁচাতে পারবো কিনা। দক্ষিণ গাজা থেকে প্রতিদিন অসংখ্য রোগী অপুষ্টির চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। এদের মধ্যে অধিকাংশই ৫ থেকে ১২ বছর বয়সী শিশু। তবে গত কয়েক মাস ধরে সেখানে ২ থেকে ৬ মাস বয়সী অপুষ্টিতে ভোগা শিশুই বেশি ভর্তি হচ্ছে বলে জানান চিকিৎসকরা। গর্ভবতী নারী, শিশু ও নবাগত মায়েদের জন্য আমাদের অনেক বেশি পুষ্টিকর সাপ্লিমেন্ট প্রয়োজন। অপুষ্টির কারণে অনেক শিশু ও মা মারা গেছেন। এভাবে চলতে থাকলে আগামীতে আমরা বড় বিপর্যয়ের সম্মুখীন হব। বর্তমানে গাজার হাসপাতালগুলোতে পুষ্টিকর সাপ্লিমেন্টের তীব্র ঘাটতি রয়েছে। উপত্যকাটির অধিকাংশ এলাকায় ইসরায়েলের উচ্ছেদ নির্দেশের কারণে সেবার পরিধি বাড়াতে অক্ষম চিকিৎসকরা। ফলে হাজারো ফিলিস্তিনি শিশু প্রতিরোধযোগ্য মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।